ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুসাগরামের লোকেরা লক্ষ্য করিয়া শুনুন, জানা নাই কতদিন আমার, জানা নাই কতদিন আপনার হায়াত এই দুনিয়ায় আছে। গতকাল ও রাত 7টার দিকে ভাঙ্গা এবং জয়বাংলা বিশ্ব মহাসড়কে এই রোডে একটি বাস এবং আরেকটি পিকআপের সাথে সংঘর্ষে জায়গায় 4 থেকে 6 জন মারা গিয়েছে। তার ভিতর শুনলাম, দেখলাম নেটে একজন মাদ্রাসার আলেম ছিল, আলেম বা হাফেজ, যিনি আমাদের কাসিমুল উলুম মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন এবং বর্তমান ভবানীপুর মাদ্রাসার শিক্ষক। দোয়া করে এইভাবে যারা মারা গিয়েছে আল্লাহ সকলকেই মাফ করে জান্নাত দান করুক, বলে না আমিন। এইভাবে কয়েকদিন পূর্বে আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বড় পুত্রবধূ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। ও মুসলমানেরা, আমাদেরও কিন্তু একদিন এইভাবে কবরে চলে যেতে হবে। তাই আল্লাহ পাক বলেন এই আয়াতের ভিতর, হে মানুষ শোনো, সকলে লক্ষ্য করে শোনো মুসলমানেরা, আল্লাহ পাক বললেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, যারা আল্লাহ পাককে বিশ্বাস করেছে। তাই একটি কথা মনে হলো, ঈমানদার তো আমরা, আমাদের প্রত্যেকটি দলের একটা করে মার্কা থাকে, কিন্তু হাটহাজারীর হযরত রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে প্রত্যেক দলের যেরকম মার্কা আছে, আমাদের মুমিন যারা ঈমানদার যারা, তাদেরও একটি মার্কা আছে, সেই মার্কাটি হচ্ছে নামাজ। ও মুসলমানেরা, আজকে নামাজের কথা বললে যুবকেরা বলি কাপড় পবিত্র নাই, হুজুর পরে যাব। এইভাবে আমাদের মুমিনের প্রধান মার্কা হচ্ছে নামাজ। আসসালাতু হিয়া আযমুল ইবাদাত বাদাল ঈমান। সালাত শব্দের তাকরীর করতে গিয়ে বলা হয়েছে যে নামাজটা হচ্ছে ঈমান আনয়ন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সেই নামাজ আমরা আজকে পড়তে চাইতেছি না। তাই আল্লাহ পাক বললেন, যারা মুমিন এবং যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, এই মাদ্রাসায় কত আলেম আছে, এই যে হাফেজ সাহেব আছে, বড় হুজুর, এরা দিনের জন্য কত মেহনত করতেছে। আল্লাহ পাক বলছেন যারা মুমিন এবং যারা আলেম, কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহ পাক এই 2 শ্রেণীর ব্যক্তিদের সম্মানকে বাড়ায় দেবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে। ও মুসলমানেরা, তাফসীরে বাইজাবি শরীফের ভিতর আসছে, দুনিয়ার মধ্যে কোন জাতি যখন তারা গুনাহের কাজ করে ফেলে, এমন গুনাহের কাজ করে যেই গুনাহের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আযাব দেওয়ার জন্য ইচ্ছা করেন, ওই মুহূর্তে যদি কোনো বালক, ছোট বাচ্চা, কোরআনে কারীমের একটি সূরা যাকে বলা হয় উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার প্রথম আয়াত যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তেলাওয়াতের শ্রবণ করেন। শুধু তাই নয়, ওই জাতির উপর থেকে যাদের উপর শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করেছিলেন তাদের গুনাহের কারণে, আল্লাহ পাক এই আয়াতের তেলাওয়াতের বদলতে আল্লাহ পাক ওই জাতির উপর থেকে 40 বছরের জন্য আযাবকে উঠায়া নেন। সুবহানাল্লাহ। এমন শিক্ষার কথা কি অন্য কেউ বলতে পারবে? যেই শিক্ষা দেওয়া হচ্ছে আজকে, টিরিং টিরিং সাইকেল চালাই, এরপরে ব্যাঙ্গের লাফালাফি, এরপরে যা হচ্ছে, ও মুসলমানেরা, বলে যায় আমাদের বলার দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব আছে। আজকে এই দেখলাম যে স্কুলের 3য় শ্রেণীর
ইসলাম শিক্ষা বইয়ের মলাটে মূর্তি পূজার ছবি আমরা এই শশার মাহফিল থেকে সরকার মহোদয়কে আহ্বান করব, আপনারা মুসলমানের ইসলামী শিক্ষার বই থেকে এই মূর্তির ছবিকে আপনি বাদ দিয়ে আবার সঠিক বই মুসলমানদের হাতে তুলিয়া দেন। সেজন্য আমরা কাহারও শত্রু নয়, আমরা তাদেরই শত্রু যারা আল্লাহ পাকের শত্রু, আমরা তাদেরই বন্ধু যারা আল্লাহ পাকের বন্ধু, যারা কোরআনের সাথে থাকবে, যারা হাদিসের সাথে থাকবে, যারা ইসলামের সাথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারণ এই যে উস্তাদেরা পড়ায়, হাফেজ আরিফ সাহেব আছে আর উস্তাদেরা আছে, এরা তো আপনার আমার ছেলে মেয়েকে চায় যে যাতে সুন্দরভাবে তারা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। কারণ একদিন তো এই হাফেজ সাহেব দুনিয়ায় থাকবে না, আমিও থাকবো না, বড় হুজুরও দুনিয়ায় থাকবে না। এই আমরা যদি আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যাইতে পারি, তাহলে হাদিসের কথা, যখন মানুষ মারা যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ মারা যায় রে মুসলমান, তার সমস্ত আমলনামাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টি আমলনামা বন্ধ হয় না। 1 নাম্বার, এমন কাজ করে যাওয়া যা সদকায়ে জারিয়া যায়। শশা মাদ্রাসার জন্য যারা অনুদান করতেছেন, মসজিদের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছেন, এইগুলো কিন্তু সদকায়ে জারিয়া। আপনি টাকা দিয়ে যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরেও এই সবগুলো আপনার কবরে যাইতে থাকবে। এইগুলো মসজিদ মাদ্রাসা করা সদকায়ে জারিয়া। শশা গ্রামবাসী কত কষ্ট করে এই বড় একটা ঈদগাহ নির্মাণ করতেছেন। আল্লাহ পাক এদের সকলের মেহনতকে, দানকে কবুল করেন, বলেন আমিন। তাই বলতেছিলাম 2 নাম্বার হচ্ছে এমন ইলম, যেই ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়, যেটা বোঝাইতে চাইছিলাম। এই যে হাফেজ সাহেব আছে, বড় হুজুর আছে, এরা কোরআন হাদিস আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি আসি মাঝে সাঝে বেড়াইতে, দেখি প্রত্যেকটা ওয়াক্তে মনে হয় নামাজের পরে এখানে কি হয়, সূরা কিরাতের আমল হয়। ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। হাদিসে পাকের ভিতর আসছে মান ক্বারাআল কুরআনা ফি, অর্থাৎ যে ব্যক্তি সূরা ইয়াসিনকে ফজরের দিনের শুরুতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন, বলেন আমিন। তাই বলতেছিলাম এই ইলমে নাফিআ, উপকারী ইলম, যা এই হাফেজ সাহেব সহ বড় হুজুর, অন্যান্য শিক্ষকেরা এই আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতেছে, এরা আবার শিক্ষা করে অন্যদেরকে পড়াইবে। এইভাবে এটা মানুষকে বয়ান করে শোনাইবেন, এইভাবে এটার দ্বারা মানুষ উপকৃত হবে। এটা বলার জন্য এই হাদিসটা টানছি। 3 নাম্বার, এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া, যেই সন্তান আমার আপনার মৃত্যুর পরে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ, আমার মা বাবার প্রতি ওই রূপ রহম করেন যেই রূপ রহম তারা আমাদেরকে ছোটবেলায় করেছে। তাই কথা বাড়াবো না, যে আয়াতের কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন যারা মুমিন আর যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান, আল্লাহ পাক এই 2 শ্রেণীর ব্যক্তিদের সম্মানকে বাড়াইয়া দিবেন। একটি হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। ও মুসলমানের, আরে এই মাদ্রাসার বড় হুজুর শিক্ষা করেছেন এবং অন্যান্য সন্তানদেরকে শিক্ষা দিতেছেন, এটা হচ্ছে উপকারী ইলম। এরাই হচ্ছে আল্লাহ পাকের হাবিবের হাদিস অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি। সেই জন্য আমার অনুরোধ থাকবে, এই মাদ্রাসায় আপনারা সর্বদিক দিয়ে, বিশেষ করে আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে, অর্থাৎ তাদেরকে মাদ্রাসায় প্রেরণ করে এই সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন এবং হাদিস শিক্ষা দেন। এই কোরআন এবং হাদিস শিক্ষা করার পরে সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, তাহলে সে কোনোদিন ডাক্তার হওয়ার পরে
সে কোনো কসাইগিরি করতে পারবে না, কারণ তার অন্তরে ভয় থাকবে। কসাইগিরি কেন করি? মাঝে সাঝে কিছু ডাক্তার নামের কসাইয়েরা গরিব অসহায়দেরকে সামান্য এক চিকিৎসকের নামে তাদের হাত কাটার জায়গা, হাত অপারেশন করার জায়গা, পেট কেটে 20টা পর্যন্ত সেলাই দেয়। সেই জন্য কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার আমার সন্তানের মধ্যে থাকে, তাহলে তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো স্বার্থে পড়বে না। সেজন্য বলছিলাম, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন ও তুলাবা হায় বুলবুল। এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে জান্নাতের বাগান। আর বাগান